শাপিত গ্রাম একটি ভয়ঙ্কর রহস্যময় গল্প। আপনি কি কখনো এমন একটি গ্রামের কথা শুনেছেন যা প্রতি রাত 1-2টায় অদৃশ্য হয়ে যায়, যেখানে দিনে লোকজন দেখা যায় কিন্তু রাত নামতেই সবাই হাওয়া হয়ে যায়? আজকের গল্প এমনই এক অভিশপ্ত গ্রামের, যার রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। যখন রাজ ও নেহা সেই গ্রামের সত্য জানতে যায়, তখন যা ঘটে তা ভাবলেও গা শিউরে ওঠে। রাজ একজন সাংবাদিক যে রহস্যময় ও অলৌকিক ঘটনা নিয়ে কাজ করে। নেহা একজন গবেষক যে অতিপ্রাকৃত ঘটনাগুলো খতিয়ে দেখে। একদিন তারা একটি পুরনো বই খুঁজে পায়, যেখানে লেখা ছিল একটি গ্রাম যা শুধুমাত্র দিনের আলোতেই দেখা যায়, রাত নামলেই সবকিছু শূন্য হয়ে যায়। প্রথমে তারা মনে করেছিল এটা নিছকি গল্প, কিন্তু পরে গবেষণা করে জানতে পারে সত্যিই এমন একটি গ্রাম আছে, যার নাম বিজনগড়। রাজ ও নেহা সিদ্ধান্ত নেয় যে তারা সত্যটি জানতেই হবে। তারা একটি পুরনো রাস্তা ধরে গ্রামের দিকে রওনা হয়। গ্রামটি একদম স্বাভাবিক মনে হচ্ছিল, লোকজন গল্প করছে, বাচ্চারা খেলছে, আর এক পুরনো মন্দিরের ঘণ্টা বাতাসে দোল খাচ্ছে। কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধা এলেন ও বললেন, বাচ্চারা, এখান থেকে চলে যাও, রাত হলে তোমরাও আর ফিরে যেতে পারবে না। রাজ ও নেহা কথাটা পাত্তা না দিয়ে গ্রামের এক পুরনো বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ঠিক রাত 1-2টা বাজতেই বাতাসের দিক পরিবর্তন হয়ে গেল। সবকিছু কেমন যেন থমথমে হয়ে উঠল। রাজ ও নেহা জানালা দিয়ে উঁকি দিল, আর যা দেখল তাতে তাদের দম বন্ধ হয়ে গেল। গ্রামের সব মানুষ অদৃশ্য হয়ে গিয়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ নেই। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, পুরো গ্রামের চেহারা পাল্টে গেছে। মন্দিরের ঘণ্টা একটা ভাঙা ধাতব টুকরোতে পরিণত হয়েছে, রাস্তা ধুলোময় হয়ে গেছে, আর বাড়ির সামনে একটি অদ্ভুত পাথরের মূর্তি দেখা যাচ্ছে, যা আগে ছিল না। নেহা বাড়ির ভেতর একটা পুরনো বই পেল, যেখানে লেখা ছিল বিজনগর এক অভিশপ্ত গ্রাম, যেখানে সবাই এক রহস্যের শিকার হয়েছে। শুধুমাত্র তারাই বাঁচতে পারে যারা এই ধাঁধার সমাধান করতে পারবে। ঠিক তখনই অন্ধকারে এক আওয়াজ ভেসে এলো, তোমরা এখানে কেন এসেছ? রাজ ও নেহা চারপাশে তাকাল, কিন্তু কেউ ছিল না। আওয়াজ আবার এলো, একটি ধাঁধার উত্তর দাও, না হলে তোমরাও এই অভিশাপের অংশ হয়ে যাবে। ধাঁধাটি ছিল, সেটা কি যা পা ছাড়া হাঁটে, মুখ ছাড়া কথা বলে, আর চোখ ছাড়া সবকিছু দেখে? নেহা একটু ভেবে বলল, সময়। কারণ সময় পা ছাড়া চলে, মুখ ছাড়া অনেক কিছু বলে, আর চোখ ছাড়াই সবকিছু দেখতে পারে। ঠিক তখনই এক তীব্র বাতাস বইতে লাগল, আর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। রাজ ও নেহা যখন গ্রামের বাইরে বেরিয়ে এলো, তখন দেখতে পেল ভোর হয়ে গেছে। গ্রামের মানুষ আবার আগের মতোই দেখতে পাচ্ছে, যেন কিছুই ঘটেনি। তবে একটা জিনিস রাজ ও নেহার মনে সারা জীবন দাগ কেটে রইল। এই গ্রামটা কি শুধুই একটি স্বপ্ন ছিল, নাকি সত্যিই এটি একটি অভিশপ্ত জায়গা? আপনার কি মনে হয়, কখনো এমন কোনো রহস্যময় জায়গায় গিয়েছেন? কমেন্টে জানান। স্টোরি হ্যাবকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভৌতিক ও রহস্যময় গল্পের জন্য সাথে থাকুন। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তবে লাইক করুন ও শেয়ার করুন।